হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। ডাটা এন্ট্রি টিউটোরিয়ালের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা শিখব গুগল এক্সেল শিট নিয়ে। তো গুগল এক্সেল শিট নিয়ে কাজ করার জন্য আমরা ডাটা এন্ট্রি যারা কাজ করি, ডাটা এন্ট্রি কাজ করার পর যে বিভিন্ন যে ঠিকানাগুলো থাকে, নামগুলো, কোম্পানি নেমগুলো, ইমেলগুলো থাকার জন্য, এগুলো রাখার জন্য, স্টোরেজ করার জন্য যে আমরা অ্যাপসটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে গুগল এক্সেল শিট। তো আজকে আমরা কথা বলবো গুগল এক্সেল শিট নিয়ে। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যারা ডাটা এন্ট্রি কাজ করতে চায়, ডাটা এন্ট্রি কাজ করে ফ্রিল্যান্সিং করতে চায়, তাদের জন্য আমাদের এই ভিডিওটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো কথা না বলে শুরু করা যাক আমাদের এই ভিডিওটি। তো সর্বপ্রথম আমরা আসলাম, আমি যখন কম্পিউটার আমার ইউটিউব ওপেন করার পর আমরা যে জিমেলের পাশে জিমেল নেমের পাশে আমরা যে গুগল অ্যাপস যে লেখা, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর গুগল শিট আছে, গুগল ডক্স আছে। আপনারা গুগল অ্যাপ গুগল শিট ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এই গুগল শিটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু গুগল শিট চলে আসলো। এই জায়গায় দেখেন, যদি আমাদের যে বায়ার আছে, বায়ারের কথা অনুযায়ী যদি আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু নিয়ে, এখানে প্রজেক্ট যে ট্যাম্পলেট আছে, এই ট্যাম্পলেটগুলো আমরা ইউজ করতে পারি। যেহেতু আমরা কাজটা শেখার জন্য আমাদের আজকে হচ্ছে টিউটোরিয়াল ক্লাস। আজকে যেহেতু আমরা কাজটা শেখার জন্য এখানে আসছি, সেহেতু আমরা দেখাবো যে কি করে আপনারা প্রজেক্টগুলো রেডি করবেন, কীভাবে কাস্টমাইজ করা যায়। তো সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আছে, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের ওপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা সর্বপ্রথম আমাদের লিখতে হবে যে কি লিখে লাগে। প্রথমে আমরা লিখব সিরিয়াল নম্বর। আমরা সংক্ষেপে আমি দিলাম সিরিয়াল নম্বর। এরপরে আসি কোম্পানি নেম। আমি এগুলো লিখে রাখতেছি। এরপর সিম্পলি ফোন নাম্বার, এরপর আমি লিখলাম জিমেইল। এই যে লিখলাম, এখানে আছে সিরিয়াল নম্বর, কোম্পানি নেম, ফোন নাম্বার এবং জিমেইল। আমি এই কয়টা দিয়ে আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে এই যে সিরিয়াল নাম্বারটা আছে, এইটা কিন্তু আমাদের কিন্তু কাস্টমাইজ করতে হবে। এগুলো আমরা দেখাবো যে কীভাবে আমরা ইউজ করতে পারি। তো আসার পর আমি এই সিরিয়াল নাম্বারটা এটা একটু ছোট করে নেব। ছোট করার জন্য এই যে দাগের ওপর যখন আমরা মাউসটা ধরে রাখবো, ধরে রাখার পর আমরা যদি এইদিকে একটু কর্নারে যদি নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা কর্নারে চলে আসবে। এই দাগের ওপর ক্লিক করার পর এই যে আমরা যদি চাই বড় করতে পারি, এবং আমরা যদি চাই তাহলে ছোট করতে পারি। এটা আপনাদের কাজের ওপর ডিপেন্ড করবে। তো করার পর এই যে আমরা লেখাগুলা, এগুলো চাইলে কিন্তু আমরা ফন্টটা কিন্তু আমরা ইজিলি কিন্তু আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি। এই লেখাগুলোর ফন্ট আমরা যদি চেঞ্জ করতে চাই, যদি আমরা বোল্ড করতে চাই লেখাটা, তাহলে বোল্ডের ওপর ক্লিক করলে কিন্তু আমাদের লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেল। এরপর আমরা যদি চাই ইটালিক করতে, তাহলে কিন্তু এই ইটালিকের ওপর ক্লিক করলে আমাদের লেখাগুলো ইটালিক হয়ে যাবে। এরপর যদি চাই আমরা লেখাগুলো কালার পরিবর্তন করব, তাহলে কিন্তু আমাদের লেখাগুলোর ওপর সিম্পলি আমরা যে কোনো একটা কালার নিয়ে নেই, আমাদের কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপর আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই লেখার, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট না রেখে অন্য কালার দিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা এই জায়গাটা আছে ইরেজারের মতো, এই জায়গার মধ্যে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমরা আমাদের ইচ্ছে মতো কিন্তু একটা কালার দিতে পারি। তো আমি সিম্পলি হলুদ দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার দিয়ে দিবেন।
দেওয়ার পর আমরা কিন্তু চাইলে কিন্তু এই লেখাটা যে আছে এই লেখাটা কিন্তু আমরা চাইলে কিন্তু বড় করতে পারি। বড় ছোট আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। তো এরপরে আমরা যদি আমি আপনাদের একটু ভালো করে দেখাই। আমি যখন এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো যখন কপি করব, আমরা এই লেখাগুলো সিলেক্ট করে আমরা চাইলে কিন্তু বড় ছোট করতে পারি। এগুলোর মাধ্যমে এই প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের মধ্যে বড় ছোট করতে পারি লেখাগুলো। এরপর আসি, আমরা যদি এই লেখার যে ফন্টটা আছে আমরা যদি চাই যে ফন্টটা আমরা চেঞ্জ করব, তো সেক্ষেত্রে এই যে ডিফল্ট অপশন আছে এখানে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো কিন্তু আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমরা যখন এই ফন্টটা যখন চেঞ্জ করব তখন এইটার উপর ক্লিক করলে আমাদের কিন্তু ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখন ডিফল্টে রাখছি। এরপর আমরা যদি চাই তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো কিন্তু বর্ডার দিয়ে নিতে পারি। তো এই যে আমরা আমাদের ইচ্ছে মতো কিন্তু এই যে লেখাগুলো আছে এটা কিন্তু সিম্পলি কিন্তু বর্ডার হয়ে গেল। তো এই দেখেন এই জায়গায় কিন্তু অন্যরকম, কিন্তু আবার এই জায়গায় কিন্তু অন্যরকম। তো এইটা করার কারণ হচ্ছে আমরা যে বর্ডারগুলো দিয়েছি এই বর্ডারগুলো কিন্তু আমরা চাইলে কিন্তু বর্ডার কিন্তু রিমুভ করতে পারি। সিম্পলি কন্ট্রোল জেড দিয়ে কিন্তু আমরা কিন্তু রিমুভ করতে পারি। তো এই জায়গায় কিন্তু দেওয়ার কোনো আসে না, কন্ট্রোল জেড দিলে আমরা সম্ভবত ডিলিট করে থাকি। এরপর বিভিন্ন যে বিষয়গুলো আছে, এই যে আমরা যদি ইনসার্টের ওপর যদি ক্লিক করি, এইখানে কলাম 4 লাইন, কলাম হচ্ছে এইটা, ঠিক আছে। আর আর রাও হচ্ছে কিন্তু এই সিরিয়ালটা হচ্ছে রাও, এই সিরিয়ালটা হচ্ছে কলাম। তো আমরা যদি কলাম যদি একটু নিচে ওপর নিচে করতে চাই তাহলে কিন্তু করতে পারি। এই দেখেন আমরা এই কলামটা এই সাইডে নিয়ে আসলাম। তো আমরা আমার আগের মতোই নিয়ে আসলাম। এরপর আমরা যদি এখানে যদি ইমেজ অ্যাড করতে চাই তাহলে কিন্তু ইজিলি কিন্তু ইমেজ কিন্তু অ্যাড করতে পারি। যদি ইমেজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা ইনসার্ট যে ইমেজ আছে এই ইমেজগুলো আমরা কিন্তু অ্যাড করে নিতে পারি। এরপর আপনারা যদি কোনো কমেন্ট যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাড করতে পারেন। তো আমরা যদি চাই যে এই লেখাগুলো আমরা ড্রাও করব, লেখার ওপর কোনো কিছু লিখে আমরা ওই জায়গায় বসিয়ে দেবো, তারপরও কিন্তু আমরা সিম্পলি সেটা দিতে পারি। আমরা লিখলাম না। এরপরে যদি আমরা ফরম্যাটে আসি, ফরম্যাটে এসে যদি আমরা এই যে নাম্বারগুলো আছে এই জায়গায় যদি আমরা নাম্বারগুলো চেঞ্জ করতে পারি সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু নাম্বার দিতে পারি। এরপরে আমরা যদি আরও বিভিন্ন অপশন আছে, আপনারা গুগল এক্সেল শিট বা গুগল যে শিট আছে এইটা কিন্তু পুরো কিন্তু একই রকম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করতে পারবেন। আমরা যদি চাই যে এই যে ঘরগুলো আছে এই ঘরের উপর আমরা একটা ইমোজি সেট করব, তো সেক্ষেত্রে আমরা এই যে ইনসার্টের উপরে এসে আমরা ইমোজির উপর যখন ক্লিক করব, ক্লিক করার পর আমরা কোন ইমোজিটা নেব, আমি সিম্পলি হচ্ছে এই ইমোজিটা নিলাম। ইমোজিটা নিয়ে আমরা কিন্তু ইমোজি কিন্তু ইজিলি কিন্তু বসাতে পারবো। এরপর আমরা যদি চাই যে ইনসার্টের উপর এসে আমরা কলামটা একটু লেফটে নেব, তাহলে কিন্তু নিতে পারি। আমরা যদি চাই যে চার্ট নিতে, তারপরে কিন্তু আমরা এই যে চার্ট আছে এই চার্টটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো চার্টটা নেওয়ার কারণ হচ্ছে আপনারা যদি আপনাদের যে কাঙ্ক্ষিত যে স্ক্রিনশট বা যে আপনার যে ওয়েব যে অ্যাড্রেসটা আছে এইটার ওপর কিন্তু আপনারা কিন্তু এই চার্টটা নেওয়ার পর আমরা কিন্তু সিম্পলি কিন্তু এইটার ওপর কিন্তু বসাতে পারি, বা আপনার ডাইরেক্টও কিন্তু বসাতে পারেন এইটা।
তো আমি এটা প্রয়োজন বোধ মনে করি না। আপনারা আপনাদের মতো বায়ার যেরকম করে বলবে এরকম করে কিন্তু সিম্পলি কিন্তু সবগুলো কিন্তু সাজাবেন। তো আজকে যে ডাটা এন্ট্রি বিষয় আছে এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো আমরা এক্সেল শিট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন দেখেন জিমেল, আমরা যদি চাই যে এই লেখাটার উপর আমরা কিন্তু লিঙ্ক সেট করব, তো সেক্ষেত্রে আমরা এই জায়গার উপর ক্লিক করে আমরা যদি লিঙ্কের ওপর যাই, এখানে কিন্তু যে কোনো একটা লিঙ্ক দিয়ে অ্যাপ্লাই দিলে কিন্তু আমরা কিন্তু এই জায়গায় কিন্তু লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি এই লিঙ্কের ওপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা লিঙ্কটা দেখতে পারবো, বা এই জায়গার উপর লিঙ্কে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট কিন্তু লিঙ্কে কিন্তু নিয়ে যাবে। তো সেটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিয়ে দিবেন। আমি যদি এখন চাই যে এই যে জিমেলটা আছে, জিমেল, ফোন নাম্বার বা এগুলো আমরা হচ্ছে কি একটু সাইডে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মাঝখানেও নিতে পারি। এই দেখেন মাঝখানে চলে আসছে। এরপর আমরা যদি চাই যে এই সাইডে নেবো, ডান সাইডে নেবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডান সাইডে চলে আসছে। তো আমরা চাই এখানে মাঝখানে থাকবে, মাঝখানে থাকলে সুন্দর দেখা যাবে, সেক্ষেত্রে আমরা মাঝখানে নিলাম। এরপর আমরা যদি ক্রিয়েট ফিল্টার যদি ওপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিন্তু যে ফিল্টারটা আছে, এই যে এটা হচ্ছে অন্য কালার এবং হচ্ছে এটা কিন্তু অন্য কালার দেখাবে। এই যে ফিল্টারটা আছে এটা কিন্তু এক কালার এবং অন্যটা কিন্তু আরেক কালার দেখাবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু আপনারা যখন শিখবেন তখন কিন্তু আপনারা বেশি করে রিসার্চ করবেন। যদি ডাটা এন্ট্রি কাজ করার জন্য আপনারা এক্সপার্ট যদি হতে চান, আমাদের যদি এই কোর্সটা করে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যদি কাজ করতে চান তাহলে বেশি বেশি কিন্তু আপনাদের কিন্তু রিসার্চ করা লাগবে, বেশি বেশি কিন্তু কাজ করা লাগবে। এই যে এক্সেল শিটটা আছে এটার আমি কিন্তু বেসিক ধারণা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনাদের কাজের ওপর ডিপেন্ড করবে যে আপনারা কিভাবে কতটুকু মার্কেট প্লেসে কাজ করে কতটুকু এগিয়ে থাকবেন বা কতটুকু পিছিয়ে থাকবেন। আপনারা আপনাদের কাজের ওপর ডিপেন্ড করবে যে আপনারা মার্কেট প্লেসে কীরকম মানে কম্পিটিটরের সাথে পাল্লা দিবেন। তো সেক্ষেত্রে আপনারা বেশি বেশি চেষ্টা করবেন আপনারা আপনাদের মতো ভালো মতো কাজ করার জন্য। তো যখন আমরা এই যে ডাটা এন্ট্রি কোর্সের মধ্যে আমরা A to Z, ঠিক আছে, বিগিনার থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন, কীভাবে বায়ারকে রিকোয়েস্ট পাঠাতে হয়, কীভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হয়, এই সব প্রসেস কিন্তু আমাদের এই কোর্সে থাকবে। তো আজকের ভিডিওটি হচ্ছে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।